রাত পোয়ালেই সরস্বতী পুজো, বাণী বন্দনায় মেতে উঠবে রাজ্য তথা সারা বিশ্ব। এখনো পর্যন্ত খবর, বিশ্বের আনাচে কানাচে কিছু জায়গায় পুজো শুরু হয়ে গেছে। এই বছর সরস্বতী পুজো দুদিন হবে। কালকে কিছু কিছু মানুষ পুজো পালন করবেন, পুজো করবেন, পুজো করবে, এবং পরশুও অর্থাৎ সোমবার, কাল রবিবার, পরশু সোমবারও অনেক জায়গায় সরস্বতী পুজো হবে। অর্থাৎ এবছর দুদিনই সরস্বতী পুজো, এবং এটাকে বলা চলে আর এক ধরনের, এই সরস্বতী পুজোটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এখানে একদিকে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিছু খেয়ে ছোট ছোট বাচ্চারা বেরিয়ে পড়বে নতুন নতুন শাড়ি পরে বা জামা পরে বিভিন্ন স্কুল টুলে তার নিজ নিজ মানুষের সঙ্গে বা খুব কাছের মানুষের সঙ্গে দেখা করার জন্য। অতএব এটা একটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আমরা কিন্তু সমসাময়িক হিসেবেই পালন করে থাকি। কিন্তু এবছরে দুদিনের আনন্দ, সরস্বতী পুজোতে এবারে দুদিনের আনন্দ, আর সেই আনন্দকে ভাগ করে নিতে, সেই আনন্দের সঙ্গে তাল মিলিয়ে ভাগ করে নিতে ডানকুনির 12 নম্বর ওয়ার্ডে যে পৌরপিতা সেই দিলীপ কয়ালের এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এবং এবছর প্রতি বছরই তারা ছোট পার্টি অফিসের ভেতরে করে এবছর যে প্রতিমা করেছে, আমার ঠিক এই রয়েছে সেই প্রতিমা। এবছরের যে প্রতিমা, সেই প্রতিমার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 30 থেকে 35 ফুটের এই প্রতিমা। এবং এই প্রতিমা যে করেছেন সেই প্রতিমা শিল্পী পিন্টু হাজরা, তিনি রঘুনাথপুর কালীতলা ডানকুনির। তো ওনার থেকে এই প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিমার খুবই সুন্দর যে মুখ, একদম অসাধারণ এই মুখ আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দায়। এবং এই প্রতিমার দেখুন দুপাশে দুটো হাঁস আছে, এবং তিনি যে পূজিত হবেন, তিনি কালও পূজিত হবেন, আবার পরশুও পূজিত হবেন। এবং এই ডানকুনির যে 12 নম্বর ওয়ার্ডের যে প্রতিমা আপনারা সরাসরি এই ছবি দেখছেন, এবং এই ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের এই যে পুজো, দিলীপ কয়ালবাবুর যে পৌরপিতা, ওনার একটা এবারে খুবই অসাধারণ আছেন যিনি। যেমন আমরা বাংলায় যে চলটা আছে, আমরা একই বিনতে নীতি কুসুম হিন্দু মুসলমান, সেইটা কিন্তু এখানে একদম খুবই পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে আব্দুল ভাই আছেন, যিনি এই পুজোকে দিলীপবাবুর সঙ্গেই সুমন তালে তাল মিলিয়ে বেশ কয়েক বছর, প্রায় এবছর 12 বছরে পড়লো। এই 12 বছর ধরেই কিন্তু আব্দুল ভাই সেই প্রতিমার সেবায় নিয়োজিত আছে। প্রতি বছরের ন্যায় দিলীপবাবুর সঙ্গেই এই প্রতিমার পুজোয় তিনি নিয়োজিত থাকেন, এবং সারাক্ষণের সঙ্গী হিসেবেই তিনি এখানে থাকেন। আমার সামনে আছে একজন দর্শক, আমরা একটু জেনে নেব ওনার থেকে। দাদা, কোথা থেকে আসছেন? হাউজিং থেকে। এই হুগলি ডিস্ট্রিক্টের এই প্রতিমা 30 থেকে 35 ফুটের এই প্রতিমা কিন্তু এবারে নজর কেড়েছেন, কি বলবেন এই ব্যাপারে? সুন্দর, দারুণ। এরকম মানে আমি দেখিনি, এরকম 30 বছর বয়স হয়ে গেছে আমার, এরকম ঠাকুর আমি দেখিনি। সব জায়গায় দেখা যায় যে ছোট ছোট সরস্বতী ঠাকুর এনে ম্যাক্সিমাম হয়তো 7-8 ফুটের প্রতিমা এনেই পূজিত হন দেবী বাণী বন্দনা। তো এবছর এই প্রতিমা যে দেখছেন, কি চিন্তা ভাবনা বা কি? খুব সুন্দর হয়েছে। এরকম বললাম তো, আমি লাইফে দেখিনি, প্রথমবার দেখলাম। এর মধ্যে ফার্স্ট এরকম ঠাকুর হয়েছে। শুনলাম 3 তলা ঠাকুর আছে। হ্যাঁ, পুরো আপনার চালচিত্র নিয়ে 3 তলা। খুব সুন্দর হয়েছে। দাদার নাম? সুরজ। তো যেমনটা জানলাম যে এখানে সুরজবাবু এসেছেন ডানকুনি হাউজিং থেকে। তিনি এবারে ওনার 30 বছর বয়সে এরকম সুন্দর প্রতিমা এই প্রথম দেখেছেন। আমার কাছে আর একজন আছে, একটু চলে যাবো, আর একজন দর্শক আছেন। দাদা, কোথা থেকে আসছেন? এই তো এখানেই আমার বাড়ি, বন্ধের বিল। আচ্ছা। যে এত বড় সরস্বতী হবে আমিও চিন্তা ভাবনা করতে কোনোদিনই ভাবিনি, যে এত বড় সরস্বতী আমি দেখব। এটারও আমারও গর্ব করছি। মানে 12 নম্বর ওয়ার্ডের দিলীপ বাবু এবং আব্দুল ভাই দুজনে প্রমাণ করে দিলেন যে
বড় প্রতিমাও হয়। দিলীপ কয়াল এবং সামাদা যে পাশে থেকে যে এইসবগুলো করেছে, আমি এই নিয়ে অনেক ওনাদেরকে ধন্যবাদ দিই আমি। আর আমার দেখে খুব ভালো লেগেছে যে এরকম একটা জিনিস মাঠে দেখছি, যে এরকম আমি ভাবতে পারি যে এরকম একটা মা আসবে এত বড়। পরিবার নিয়ে কি আসতে চাইছেন? পরিবারকে নিয়ে তো আসবোই, এ তো চিন্তাভাবনা আছেই। পরিবারই তো সব, তারা আনন্দ পাবে, আমিও আনন্দ পাবো। আর পাশাপাশি আপনার গ্রামের মানুষকেও? হ্যাঁ, তাদেরকেও আমরা বলছি, এবং আমি দেখে তো আবার বলতে যাব, আমি খবর পেয়েছি, জেনে এসেছি, আবার বলবো, তারা আসবে দেখবে। দাদার নাম কি? পলাশ কয়াল। পলাশ কয়াল। তো যেমনটা দেখলেন যে পলাশ কয়াল, যিনি এই ডানকুনি বন্দিনবিল অঞ্চলে থাকেন, তিনিও এসেছেন দেখতে এবং তিনিও সপরিবারে আসবেন। তো আপনারাও আসুন দেখতে এই প্রতিমা, এত ভালো এত বড় প্রতিমা হয়েছে, আপনারাও দেখতে আসুন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, সুদীপ ভট্টাচার্য, ডানকুনি। প্রায় 35 ফুটের প্রতিমা, কি বলবেন? দেখুন, আমরা প্রত্যেক বছরই এই সরস্বতী বন্দনা করে থাকি। এবছরে আমরা আমাদের এই বন্দেরবিল দিল্লি রোড চৌমাথায় আমরা বিশেষ আকর্ষণ হিসাবে একটুখানি বড় আকারেই আমাদের সরস্বতী প্রতিমা নির্মাণ করেছি, যাতে আমাদের যে সমস্ত মানুষ এই আমাদের এই দিল্লি রোড চৌমাথা আসে এবং এই সরস্বতী বন্দনায় যেন মাতোয়ারা হয়ে এই অনুষ্ঠানটাকে আরো বড় আকারে নিয়ে যায়, তার জন্য আমরা এই চিন্তা ভাবনা করেছি। এবং তার পাশাপাশি জনসংযোগ বাড়ানো তো একটা প্রধান লক্ষ্য। অবশ্যই আমাদের জনসংযোগ বাড়ানোর লক্ষ্যটাতে আমাদের প্রথম, তার জন্য আমরা এবছরে এই আকর্ষণটা রেখেছি, যাতে সমস্ত মানুষ আমাদের এই দিল্লি রোড চৌমাথা আসে, আমাদের এই প্রতিমা দর্শন করে। এবং পাশাপাশি উৎসবের দিনগুলোতে আর কি কি পরিকল্পনা? উৎসবের দিনগুলিতে আমরা দেখেছি আপনার অঙ্কন প্রতিযোগিতা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের ভোগ বিতরণ আছে। এইগুলোর মধ্যেই আমরা আমাদের এই পূজা অনুষ্ঠানগুলো রেখেছি। এবছর এত বড় প্রতিমা করার কারণ? এবছর বলতে আমরা বললাম প্রথমেই জনসংযোগ, এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে আমাদের দেবদেবী আছে, অনেকেই অনেক দুর্গা থেকে জগদ্ধাত্রী থেকে বড় আকারে পুজো হয়, এবং সেখানে জনসংযোগ বলুন বা জনসমাগম যে হয়, আমরাও চেয়েছি যে আমাদের এই ডানকুনি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে দিল্লি রোড চৌমাথায় যাতে অনেক মানুষ আসুক, তাতে আমরা মনের দিক থেকেও তৃপ্তি পাবো এবং অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে, জনসংযোগ থাকবে। সেই ভাবনায় আমরা এবছরে এই যে ভোরের আলোর পরিচালনা এবং সবাই মিলিতভাবে এই প্রচেষ্টাকে আমরা সফল করার চেষ্টা করছি। আমাদের বাংলায় সেটাই সম্প্রীতি থাকে, অবশ্যই কোনো রকম ভাবে কোনো আমরা ধর্ম দেখি না। এখানে আমাদের পাশেই আমার দাদা আব্দুল সামাদ আছেন, তো উনার যে যখন প্রোগ্রাম হয় তখন আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকি এবং যাই। এবং এটা আমাদের বড় পাওয়া, আমরা দেখেছি যে উনি অন্য সম্প্রদায় হলেও আমাদের যে পূজা অনুষ্ঠান সর্বসম্মতভাবে সহযোগিতা করে এবং পাশে থাকেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। দিলীপ কয়াল, আমি এই ওয়ার্ডের পৌরস্পিত। দুর্গা পুজো কি সবে বরাত, সবেতেই তুমি সমানভাবে সহযোগিতা করো এবং মানুষকে সেবা মানে পরিষেবা দাও। তাই এই সরস্বতী পুজো তো তুমি সম্প্রীতির বাংলা, এটাই কি পরম্পরা? না, আমরা দেখুন আগে কি করতাম, এটা ছোট করে করতাম, তারপরে দিলীপ সাথে আলোচনা করে আমরা বললাম না, ডানকুনিতে একটা এমন একটা আমরা বড় করে করব যে লোক দেখুক কিনা। আমরা সরস্বতী পুজোটা ডানকুনিতে যেভাবে দেখুন জগতী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, কিন্তু বড় করে কেউ সরস্বতী পুজো করছে না, সেরকম আমার মানে জানা নেই। লক্ষ্মী পূজা আর সরস্বতী পুজোটাই ছোট হয়, কিন্তু আমি সরস্বতী পুজোকে ডানকুনিতে দেখছি বড় ধরনের করতে চাইছি। আস্তে আস্তে দেখেছেন বড় হয়েছে, আগামী বছর আরো বড় হবে। এবং যেটা দিলীপ বললো যে সবকিছুতেই আপনারা এটা সহযোগিতার হাত। এটা তো পশ্চিমবাংলা না, এখানে তো কোনো ভেদভাবের জায়গা নেই, তার নামই তো পশ্চিমবাংলা। বিরোধীরা বলছে এটা নাকি এক ধরনের নাটক। ওদের কিছু বলার নেই, তার জন্য এই কথা বলে, বাদ বাকি মানুষ বুঝে আমরা কি করছি না করছি। আমাদের কর্ম আমরা করব, ওদের যেটা বলার আছে বলুক না, এটা আমাদের কিছু যাবে না। এই দুয়ারে সরকার কর্মসূচি গেল, সেখানেও তো আপনারা সব পরিষেবা। হ্যাঁ, আমাদের তো কাজই এটা। নিয়ে গেল পরিষেবা। হ্যাঁ, নিয়ে গেছে, তারা মাস্ক পরে আসে, লোক না দেখতে পায়। একদম।
অনেক শুভেচ্ছা। আপনার নাম? আব্দুল সামাদ। যাতায়াতের পথে আগামীকাল সরস্বতী পুজো, হ্যাঁ। অনেক জায়গাতেই ঠাকুর দেখলেন, কিন্তু এই দিল্লি রোড চৌমাথার ঠাকুর দেখে কি মনে হলো? ভালো, অনেক ভালো। এই প্রথমবার তো দেখছি এরকম এত বড় ঠাকুর হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এবং আগামীকাল সরস্বতী পুজো, তাই কি প্রোগ্রাম? কি প্রোগ্রাম, এখানে আসবো, পুজো দেবো আর কি। এত বড় প্রতিমা দেখে কি মনে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসাটা ভালো? হ্যাঁ, কেন, একদম অবশ্যই ফ্যামিলি নিয়ে আসো, সব বন্ধু নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। কালকে তো কাজের থেকে একটু রেহাই, সারাদিন এনজয়। নিয়ে আসো। দাদার নাম কি? একদম একদম, আমান। বাঙালির ভ্যালেন্টাইন ডে। দাদা কি বলবেন এই পুজো, সরস্বতী পুজো রাত পোয়ালেই? ভালো হচ্ছে পুজোটা এইবারে, দেখছি অনেক লাইট ফাইট লাগিয়েছে না, ভালো এত বড় করছে। প্রতিমা কি আগে দেখেছিলেন? না দেখিনি আগে, 5-6 বছর আগে আসছিলাম, দেখিনি। ফ্যামিলি নিয়ে আসবেন? হ্যাঁ আসবো, বোনকে নিয়ে আসবো। দাদার নাম কি? আমার মোহিত। এখানেই বাড়ি? হ্যাঁ এখানে সামনে বদরপুর। সরস্বতী পুজো ঠাকুর তো আগেও দেখেছো, এবারের এই সরস্বতী ঠাকুর দেখে কি মনে হয়? সুন্দর লাগছে, ভালো সুন্দর আয়োজন। এতে আমাদের এত বড় সরস্বতী ঠাকুর দেখেছিলেন আগে? না, এই প্রথম দেখলাম, ভাল লাগছে। নতুন এ ব্যবস্থাপনা ভালোই, এর থেকে আরো বেটার হোক, মানুষ চাইবে। এটাই কি কালকে একা আসবেন? হ্যাঁ, কালকে আসবো নিশ্চয়ই, সপরিবারে আসবো, ঘুরতে আসবো, ভালো হোক, সুন্দর। কোথায় থাকেন? গলগাছা, নাম বলার নাম? বিমান চাই।